নমস্কার দর্শক বিন্দু, শিক্ষক ও শিক্ষাকর্মীরা পাবেন বকেয়া মর্গ ভাতা। নবান্নে প্রয়োজনীয় তথ্য পাঠাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। গত 13 মার্চ অর্থ দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে সংশ্লিষ্ট দপ্তর থেকে স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মর্গ ভাতা দেওয়া হবে। তারপরে বিশাল বড় খবর কিন্তু চলে এসেছে, কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মর্গ ভাতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করলো এবার স্কুল শিক্ষা দপ্তর। তো নবান্ন সূত্রে একটা বড় খবর চলে এসেছে। বিকাশ ভবনের এক কর্তা জানান, 13 মার্চে নবান্নে অর্থ দপ্তরে একটি নির্দেশিকায় দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল যে সংশ্লিষ্ট দপ্তরে স্থির করবে যে কোন পদ্ধতিতে বকেয়া মর্গ ভাতা দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের সেই ফাইল তৈরি করে নবান্নে অর্থ দপ্তরে পাঠালে ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এতদিন বিকাশ ভবনের সেই প্রক্রিয়া শুরু করছে কিনা তা স্পষ্ট না হয় ক্ষোভ বাড়ছিল শিক্ষকদের। শনিবার দপ্তরের এক কর্তা আনন্দবাজার.com এক প্রতিনিধিকে জানান যে নবান্নের অর্থ দপ্তরে বিস্তারিতভাবে তথ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, কিন্তু 13 মার্চ ওই নির্দেশিকা প্রকাশের থেকেই দাবি করেছিলাম যে অর্থ দপ্তরে ফাইল পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে এবং স্কুল শিক্ষা দপ্তর, কিন্তু এতদিন সেটা হয়নি। অবশেষে দপ্তরের সেই কাজ শুরু করেছে জেনে ভালো লাগছে। আশা করি দ্রুত সমস্যা মিটে যাবে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক সুজিত দাস বলেন, সুপ্রিম কোর্টের রায় মেনে 31 মার্চের মধ্যে বকেয়া মর্গ ভাতা দেওয়ার কথা। আমরা ইতিমধ্যে কিন্তু বিকাশ ভবনের স্মারকলিপি দিয়েছি। ওই নির্দিষ্ট দিনের মধ্যে কিন্তু বকেয়া মর্গ ভাতা না পেলে আদালত অবমাননার দায়ে ফের সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করব। সুপ্রিম কোর্টের নির্দেশে পর কিন্তু বকেয়া মর্গ ভাতা না পাওয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ করছে শিক্ষকেরা। গত 13 মাস সারা রাজ্যে মর্গ ভাতা সহ একাধিক দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন শিক্ষক শিক্ষাকর্মীরা। অবশেষে স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগী হয় সাময়িক স্বস্তি শিক্ষা মহরে। তো আশা করছি আজকে আপনার ভালো ছবি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেটা অবশ্যই প্রেস করে নেবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ দেখার জন্য।